নমস্কার। বলতে চাই আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আমাদের অনেকের জীবনেই একটি পরিচিত সমস্যা। আমরা সবাই জীবনে সফল হতে চাই, আর সেজন্যে আমরা নানা স্বপ্ন দেখি, আমরা লক্ষ্য স্থির করি। কিন্তু কিছুদিন যেতেই হঠাৎ আমাদের মনে হয়, না, এটা আমার জন্যে নয়, এই পথটা আমার জন্যে নয়, অন্য কোনো কাজ করলে আমি বোধহয় আরও তাড়াতাড়ি সফল হতে পারতাম। এই যে ট্র্যাক চেঞ্জ করা বা বারবার লক্ষ্য পরিবর্তন করা, এটা আসলে আমাদের জীবনে কতটা প্রভাব ফেলছে। আজকের আলোচনায় আমরা জানব এই যে অভ্যাসটি, এই যে ট্র্যাক চেঞ্জ করা বা বারবার লক্ষ্য পরিবর্তন করার এই যে অভ্যাসটি, এটি কিভাবে আমাদের অজান্তেই আমাদেরকে সাফল্যের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। বিষয়টি আরেকটু পরিষ্কার হওয়ার জন্যে চলুন একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা কূপ খুঁড়বেন, এটা ঠিক করলেন। তো সেই নিমিত্তে আপনি একটা জায়গায় গর্ত খুঁড়তে আরম্ভ করলেন। আপনি 10 ফুট গর্ত খুঁড়লেন, পানি পেলেন না। আপনি হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে আপনি জায়গা পরিবর্তন করে অন্য আরেক জায়গায় খুঁড়তে শুরু করলেন। সেখানেও আপনি 10 ফুট পর্যন্ত খুঁড়লেন। 10 ফুট মাটি খুঁড়ে আপনি যখন পানি পেলেন না, আপনি হতাশ হলেন। আবারও আপনি জায়গা পরিবর্তন করলেন। এভাবে আপনি আলাদা আলাদা 5 জায়গায় গর্ত খুঁড়লেন, 50 ফুট। আপনি পানি পেলেন না। চিন্তা করুন, এই গর্তটা আপনি যদি এক জায়গায় খুঁড়তেন, আলাদা আলাদা 5 জায়গায় 50 ফুট গর্ত না করে আপনি যদি এক জায়গায় 50 ফুট গর্ত করতেন, তাহলে কিন্তু আপনি ঠিকই পানি পেতেন। আমাদের জীবনের লক্ষ্যগুলো ঠিক তেমন। এই যে আমরা একটা কাজ শুরু করি, কিছুদিন হয়তো সেই কাজে আমরা সময় দিই, তারপর আমরা হতাশ হয়ে আবার আমরা নতুন কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি। ফলে কোনো কাজেই আমাদের শেকড় শক্ত হয় না, কোনো কাজেই আমরা এজন্যে সফল হতে পারি না। এই যে বারবার লক্ষ্য পরিবর্তন করার যে অভ্যাস, এর সবচেয়ে বড় ক্ষতিকর দিক কি জানেন? এর সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো আমাদের আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস একেবারে ভেঙে পড়ে যখন আমরা কোনো কাজ মাঝপথে ছেড়ে দিই। তখন আমাদের অবচেতন মনে একটি বার্তা যায়, আর সেই বার্তাটি হলো, আমি কাজটা শেষ করতে পারলাম না। এইভাবে 2-3 বার হওয়ার পর আমরা নিজেদের অজান্তেই নিজেদেরকে ব্যর্থ ভাবতে শুরু করি। আমরা নতুন কোনো কাজ শুরু করতে গিয়ে ভয় পাই। আমাদের মনে হয় যে এবারেও কি আমি ব্যর্থ হব, এবারেও কি আমি মাঝপথেই ছেড়ে দেব। এই যে আত্মবিশ্বাস একেবারে নষ্ট হয়ে যায়। এর ফলে যেটা হয়, এই আত্মবিশ্বাস ভেঙে যাওয়ার কারণে আমরা ভেতর থেকে ভেঙে চুরে একেবারে নিঃশেষ হয়ে যাই। যে কোনো কাজে দক্ষ হতে হলে সময় দিতে হয়। একটা কথার প্রচলন আছে যে আপনি যদি কোনো কাজে বিশেষজ্ঞ হতে চান, তাহলে কমপক্ষে সেই কাজে 10,000 ঘন্টা সময় দিন। কিন্তু আমরা যদি কিছুদিন যেতেই কোনো একটা কাজ শুরু করে সেটাকে বদলে ফেলি, তাহলে কি আমরা নির্দিষ্ট কোনো কাজে কখনো দক্ষ হয়ে উঠতে পারবো না। এর পাশাপাশি আরও একটি সমস্যা যেটি হয়, সেটি হচ্ছে ইলিউশন অফ প্রোগ্রেস বা অগ্রগতির বিভ্রম।
আমরা হয়তো সারাদিন দৌড়দৌড়ি করছি, নানা কাজ করছি, নতুন নতুন প্রচুর প্ল্যান করছি, কিন্তু দিন শেষে দেখা যায় আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। এর কারণ কি? এর কারণ হলো আমাদের যে শক্তি, এই শক্তিটা একমুখী না হয়ে এটা চারদিকে ছড়িয়ে পড়ে, আর সেজন্যে আমাদের শক্তিটাই ক্ষীণকায় হয়ে যায়। তাহলে উপায় কি? এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে আমাদের নির্দিষ্ট কিছু বিষয়ে নজর দিতে হবে। প্রথমত আমরা যেটা করতে পারি, যৌক্তিক লক্ষ্য নির্ধারণ। আমরা যখন কোনো লক্ষ্য নির্ধারণ করব তখন তাড়াহুড়ো না করে সময় নিতে পারি। আমরা সময় নিয়ে নিজেদের দক্ষতা, যোগ্যতা, আগ্রহ এবং বাস্তবতার সাথে এর কতটা সামঞ্জস্য আছে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি যৌক্তিক লক্ষ্য নির্ধারণ করতে পারি, তাহলে মূলত সাফল্যের প্রথম ধাপ আমরা সম্পন্ন করতে পারি। তারপর যেটা করতে পারি আমরা, সেটা হলো মাইক্রো গোল বা ছোট ছোট ধাপ। অর্থাৎ বড় কোনো লক্ষ্যকে আমরা ছোট ছোট অংশে ভাগ করতে পারি। একবারে বড় লক্ষ্যের পথে না হেঁটে আমরা ছোট ছোট অংশগুলোকে বাস্তবায়ন করতে পারি। সফলভাবে একটা বাস্তবায়নের পর আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং কাজে যে একঘেয়েমি সেটাও আর থাকে না। আমরা আনন্দ চিত্তে সাফল্যের পথে এগিয়ে যেতে পারি। তারপর যেটা করতে পারি, কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দেয়া। আমরা সারা পৃথিবীকে প্রতিশ্রুতি দিই, কিন্তু সফলতার জন্যে নিজেকে প্রতিশ্রুতি দেয়া জরুরি। আপনি নিজেকে কথা দিন, যে কাজটি আপনি শুরু করেছেন সেই কাজটি আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালিয়ে যাবেন, এই কথা দিন নিজেকে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, সেটা হতে পারে 1 বছর। ফলাফল যাই হোক না কেন, সেটা হতে পারে ব্যর্থতা বা যে কোনো কিছু, ফলাফল যাই হোক না কেন আপনি 1 বছর কাজটি চালিয়ে যাবেন, নিজেকে এই কথা দিন আপনি। তারপর আমরা যেটা করতে পারি, মূল্যায়ন করতে পারি, ছেড়ে না দিয়ে মূল্যায়ন করতে পারি। অর্থাৎ আপনি যে কাজটা শুরু করেছেন, যদি দেখেন যে সমস্যা হচ্ছে, তাহলে আপনি সেই কাজের পদ্ধতি বদলান, লক্ষ্য নয়। অর্থাৎ গন্তব্য ঠিক রেখে আপনি রাস্তাটা বদলে দেখতে পারেন। যদি আমরা কোথাও যাব ঠিক করি, তাহলে হয়তো আমরা যাত্রা শুরু করলাম, শুরু করে দেখলাম যে রাস্তায় জ্যাম, তাহলে অন্য রাস্তা দিয়ে যেতে পারি। অর্থাৎ গন্তব্য ঠিক রেখে আমরা রাস্তা বদলে দেখতে পারি। আসলে জীবনে সফল হওয়ার জন্যে মেধার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই কাজে লেগে থাকার মানসিকতা। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই লেগে থাকার মানসিকতা যার আছে সে সেই কাজে অবশ্যই সফল হয়। আর তাই বারবার লক্ষ্য পরিবর্তন না করে আপনি নির্দিষ্ট পথে লক্ষ্যের দিকে ধৈর্য ধরে এগিয়ে যান। হয়তো আজ মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু এই যে আপনার লেগে থাকার মানসিকতা, এই যে ধারাবাহিকতা, এটাই আপনাকে একদিন ঠিক সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্যে। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনার মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে শেয়ার করুন, ছড়িয়ে দিন আপনার আপনজনের মাঝে। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশেই থাকুন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।